আমার মালিক বলেন পশুর জ্ঞান নাই, ও কোনটা নেংটামি, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা মানুষের ক্ষেত আর কোনটা আগাছা, জ্ঞান নেই। যেটাই পায় সেটাই খাই, যেটাই পায় সেটাই, যেটাই পারে সেটাই করে। পশুর জ্ঞান নাই, যার কারণে পশুর অপরাধ নয়। কিন্তু মানুষের জ্ঞান আছে, ভালোটা মেনে নেওয়ার, মন্দটা ছেড়ে দেওয়ার। এই জ্ঞানটুকু আমি আল্লাহর কুদরত থেকে দান করেছি বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় পশু সুলভ আচরণকে যখন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে পশু সুলভ যত রকমের আচরণ আছে, সকল আচরণগুলি যখন সে ব্যক্তি কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ফেরেশতার আসনের ঊর্ধ্বে উঠায়া দেয়। কারণ জ্ঞান বুদ্ধি তার আছে, খাটাইলো, আল্লাহর ভয় ভীত হলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু সুলভ আচরণ কি করলো, সে ছেড়ে দিল, সে ব্যক্তি ফেরেশতার ঊর্ধ্বে চলে যায়। ব্যাপার কি? ফেরেশতার ঊর্ধ্বে যাবে কেন? এবার আমার আল্লাহ বুঝাচ্ছেন, ফেরেশতারা নেক আমল করার জ্ঞান আছে, বদ আমল করার জ্ঞান নাই। যারা বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বদ আমল করার, গুনাহ করার, চুরি করার, ডাকাতি করার, জেনা ব্যভিচার করার, কারো ক্ষতি করার জ্ঞান নেই। গুনাহ করার জ্ঞান যার নেই, সে তো গুনাহ করবেই না। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, গুনাহ করার জ্ঞান থাকার পরেও, অপরাধ করার জ্ঞান থাকার পরেও মানুষগুলো যখন অপরাধ ছেড়ে দিল, এটাই আমার আল্লাহর জন্য কুরবানি। এই যে কোরবানি স্যাক্রিফাইস করলো, সে জ্ঞান থাকার পরেও করলো না, যার কারণে সে আল্লাহ পাকের কাছে ফেরেশতার ঊর্ধ্বে আসন পেয়ে যায়। ফেরেশতা শুধু নেক আমল করবেন, এই জন্য আল্লাহ তৈরি করেছেন, যার কারণে ফেরেশতার কোন রকমের আপনার গুনাহ নেই, গুনাহ করার কোনো জ্ঞান নেই। মানুষের গুনাহও আছে, নেকিও আছে। আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই জন্যই মানুষ আর জিন, এই দুইটি জাতিকে আমি আল্লাহ পাক তাদের মেধার উপরে, তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খাটানোর উপরে আমি বিচার করবো। তোরা বলুন সুবহানাল্লাহ। এই যে বিচার বিশ্লেষণ আপনাকে আমাকে দেওয়া হলো, তো আল্লাহ পাক কিয়ামতের দিন তো আমাদেরকে জাহান্নাম অথবা জান্নাত দেবেন। আল্লাহ পাক শান্তি অথবা অশান্তির ব্যবস্থা করেছেন। কত শান্তি জান্নাতের ভিতরে, দুনিয়ার কোন মন, কোন অন্তর চিন্তা করে অতদূর বুঝতে পারবে না, এত শান্তি জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামের শাস্তি কত, একটা মানুষ যদি চিন্তা করে, থিসিস করে, ফিকির করে, এত জাহান্নামের শাস্তি হতে পারে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি শাস্তি জাহান্নামের আগুনের ভিতরে। সুতরাং এই যে শান্তি আর অশান্তির ব্যাপার করা হলো কেন? বান্দা বিবেক বিবেচনা খাটানো আর না খাটানোর উপরে। কাজে এখানে কোনো ক্রমেই বলা যাবে না চারদিকে যা দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই কথা বললে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে, ঠিক না? কারণ সুরে চুরি করে, অপরাধ জগতের মানুষ অপরাধ করে, নিজের নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায় হারাম কাজ নিজে করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এই জন্য আল্লাহ পাক তাকে পরিষ্কার ভাবে জাহান্নামের আগুনের শাস্তির ভয় দেখিয়েছেন এবং দুনিয়াতে আযাব গজবের ভয় দেখিয়েছেন। আর নেক আমল যখন বান্দা করে, তখন আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জন্য দুনিয়াতে শান্তির রাস্তা খুলে দেন, আখিরাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ।